রিমি কিচেন অ্যান্ড গার্ডেন্সের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকে সকালবেলা বড়মশাই একটা লাউ নিয়ে হাজির। তো ফ্রিজে চিংড়ি মাছও ছিল, তা ভাবলাম তৈরি করেই নিই, লাউ চিংড়ি আর তোমাদের সাথে শেয়ার করি। লাউ আমি কেটে নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখো এইভাবে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করেও কাটা যায়, আমি এইভাবেই কেটে নিলাম। চিংড়ি মাছ ভেজে তুলে নিয়ে নিলাম। এবার ওই তেলে জিরে ফোড়ন দিয়ে টুকরো করা লাউগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম। লাউ থেকে জল বেরোনো শুরু করেছে। এই সময় পরিমাণ মতন হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। সামান্য আদা বাটা দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম। দেখো লাউয়ের থেকে জল অনেক পরিমাণেই বেরিয়ে গিয়েছে। এই সময় চিংড়ি মাছ লাউয়ের সাথে মিশিয়ে নিলাম এবং বেশ খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে। লাউ চিংড়ি কিন্তু একটা অসাধারণ রেসিপি, খুবই ভালো লাগে খেতে। দেখো লাউয়ের থেকে আমার কতটা পরিমাণে জল ছেড়েছে। এই সময় পরিমাণ মতন চিনি দিলাম, ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আসল জিনিস দিতেই ভুলে গিয়েছি, লবণও দিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার লাউ চিংড়ি সম্পূর্ণ তৈরি। তোমরা আরও খানিকটা শুকনো শুকনো করে নিতে পারো, আমি আর শুকোইনি। লাউ চিংড়ির কথা মনে হলেই গোপাল ভাঁড়ের বুদ্ধির কথা মনে পড়ে, কৃপণ পিসিমাকে কীভাবে জব্দ করেছিল। আজকে রান্না করেছিলাম টক ডাল, আলু ভাতে আর এই লাউ চিংড়ি। তোমাদের কেমন লাগলো জানিও, আর পাশে থেকো, আর তোমরা সবাই ভালো থেকো। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও। তা দেখো আমি টক ডাল, ডিম সেদ্ধ, আলু ভাতে আর লাউ চিংড়ি দিয়ে